সুন্দর তো আসলে। জোস থেকে পাওয়া যায়। আচ্ছা সেটা তো বড় কথা না, তাহলে ফোন টিপতেছি আমরা এখন কি কোন ক্লাস? আমার ম্যাথ ক্লাস আমাদের। রে আজকে তো হোমওয়ার্ক করে নেই, পড়াটা ঠিক আছে, এখন কি করা যায়? পারাস কিছু স্যারের কাছে কনভিন্স করতে হবে, কি করা যাবে না? একটা ডক্টর আছে। কি করবো না? ডক্টর হচ্ছে যে স্যারের কাছে প্রাইভেট করা। তুমি এসে একটা ডক্টর কাছে বেটা, গুড জিনিয়াস বেটা তুই। আস্তে আস্তে তাড়া তাড়া তাড়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। আজকে 11 তারিখ না? জি স্যার। আচ্ছা আজকে তোমাদের হোমওয়ার্ক ছিল রাইট? জি স্যার, হ্যাঁ আজকে আমার ম্যাথ ছিল স্যার। হ্যাঁ স্যার, তবে স্যার একটা কথা ছিল স্যার। স্যার একটু আসুন কাছে স্যার। হ্যাঁ বাবা বলো কি বলবো? হ্যাঁ স্যার, একটা কথা ছিল যে স্যার কিছু মনে করেন না স্যার। আসলে স্যার আমরা তো অন্য টিচারের ম্যাথগুলো বুঝতেছি না স্যার। এখন স্যার আপনি যদি আমাদের রেগুলার ক্লাস নিতেন স্যার, তারপর হচ্ছে স্যার আপনি যদি আমাদেরকে টিউশন করতেন স্যার, তাহলে আমাদের খুব উপকার হয়। সত্যি স্যার, আমরা অন্য কোনো টিচারের ম্যাথ বুঝি না। জি স্যার, জি স্যার। ঠিক আছে বাবা, তুমি যেহেতু বুঝতে পারছো অন্য টিচারদের তোমরা ম্যাথ বুঝো না, আমি পড়াইলে তোমরা বুঝবা। ঠিক আছে, আমি চেষ্টা করবো বাসায় যাওয়ার জন্য। বাসায় গিয়ে তোমাদেরকে পড়াবো, তোমাদেরকে ম্যাথ বুঝাবো। আজকের জন্য তোমাদের হোমওয়ার্ক নাও। দুর্বল করা হচ্ছে, কেউ কথা বলবো না, ঠিক আছে? কথা বলে কিন্তু একদম কান ধরে জায়গা রাখবো, ঠিক আছে? Yes, sir. হ্যাঁ, তুমি বলবো না, ঠিক আছে? দুর্বল করা হচ্ছে 101, ইয়েস স্যার। 102, ইয়েস স্যার। 103। ইয়েস স্যার। এটা তুমি কালকে আসো নাই কেন? স্যার আমার দাদি মারা গেছিল। তুমি তো এক সপ্তাহ আগে আসো নাই। তখন আমার দাদি মারা গেছিল। তোমার কয়টা দাদি? আমি বুঝলাম না বিষয়টা। এটা হচ্ছে এখন যেটা মারা গেছে এটা হচ্ছে আমার দাদি। এর আগে একটা ছিল হচ্ছে আমার দাদার বোন। স্যার এখন কথা হয়েছে যে আমরা যে স্যারের টাকা দিলাম না, ও সেটা তো আসলেই তো টাকাটা দেখাই ফেললাম স্যারের। তোরা খাই গেছো? আমার কাছে ছিলেবেড় আমি তো ভাবছি আমি নিজে নিজে সারা টাকা খাই গেছি। টিচারের টাকাও খাই গেছি, নিজেদের টাকাও খাই গেছি। বাসা থেকে যে টাকা নিলাম নিজে খাই ফেললাম। আমি তো বাপ থেকে 1 তারিখে টাকা নিয়েছি। আমি বলছি স্যার যদি আজকে টাকা রাখি স্যার আমার মারবে, এই বলে তো আমি স্যার টাকা নিয়ে খেয়েছি। বলবি এখন আমি তো জানতাম না, আমি খেয়েছি এখন। দিয়ে গেছি টাকা। আরে বাবা, আরো একটা আরে তুমি বলছো তুই টাকা দিয়ে তুই রেডি গে, আর আমি আমার গার্লফ্রেন্ডের শাড়ি নিয়েছি। তখন আমরা স্যারকে আজকে ম্যানেজ করবো কেন? আজকে তো ফোন করে আমরা দেখো কি করা যায়। দেখি স্যার আসো, স্যারকে এক কথা হবে হচ্ছে যে কি রে বাবা, মাস শেষে হচ্ছে তোরা টাকা দিচ্ছিস না কেন আমার? আমি বুঝতেছি না। এই রাখবো, তুই দিচ্ছিস না কেন? স্যার আমার ফ্যামিলিতে না অনেক ক্রাইসিস চলতেছে, তো যেটার কারণে স্যার আপনার গত 2 মাসে আমি টাকাটা দিতে পারি নাই। তা যদি একটু সময় দিতেন তাহলে আপনার টাকাটা আমি দিয়ে দিতাম ঠিকভাবে। আচ্ছা ঠিক আছে, তুই বস, সমস্যা নেই, তুই যখন ইচ্ছা তুই তখন দিস। আচ্ছা হ্যাঁ, তুই আরাম করছিস না কেন? কি হয়েছে তুই ওটা বলতে শুনি। আসলে স্যার আমার না অনেক সমস্যা স্যার। স্যার ওই আমার গত মাসে স্যার বোনের বিয়ে হয়েছে স্যার, বুঝেন তো স্যার। আমার বোনের বিয়েতে স্যার অনেকগুলো হয়েছে স্যার, বাইক দিতে হয়েছে আমাকে স্যার। এখন কীভাবে দেবো স্যার?